তাআলা ওই বান্দাকে নিজের কাছে ডেকে নেন, কি বলে এই কথাগুলো এখানে আসছে। আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। যেই রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, খুশি মনে মেনে নিয়েছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন ওই রবও তোমার উপর রাজি। যেহেতু পাশ করছো এখন পুরস্কার, তো আল্লাহ বলেন পুরস্কার হচ্ছে আমার নেক বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যাও। এই ডাকটা আল্লাহ যাকে দিবেন তাকে বলা হয় মুতমাইন নফস। এখন বলেন আপনারা এই ডাক শুনতে চান কি চান না? আমি তো চাই। চান? আল্লাহ কবুল করে। কে না চায়? ইমানদার বলতেই এই ডাক শুনতে চায় যে মালিক আমাকে মায়া করে ডেকে নেক। এটা সবাই চাওয়া, তাই না? কিন্তু আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমার আপনার চাওয়ার কোনো দাম আছে? রাস্তায় এক পাগলা ঘুরতেছে, খুব খুশি, লাফাইতেছে, তো আপনাকে মাদ্রাসার মোহতামিম সব ধরছেন, এই পাগলা এত খুশি কেন? তো পাগলা বলে, হুজুর মানুষ তুমি কি বুঝবা, মসজিদে খাওয়ার ঘুমাওয়ার আজান দাও, তো বল না কেন খুশি? তো পাগলা বলে কি, আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছি। কার মায়েরে? ও এক পাগলা আরেক পাগলার মায়েরে বিয়ে করত। তো হুজুর দিছে বড় করে হাইসা, যা রে পাগল, আগে জানতাম তার ছিড়া, এখন দেখি তারই নাই। যেই এই কথা বলছে পাগলায় তো গেছে খিপা, এরকম মাইন্ডে লাগছে, মোল্লা কিচ্ছু জানে না, খালি ডাইল খায়। এত হাইসো না মোল্লা, কাম অর্ধেক আগায় গেছে। কদ্দুর আগাইছে? হুজুর বলে, পাগলা বলে কি রে, দেখি কি বলে। একটু মজা নেওয়ার জন্য জিজ্ঞেস করতেছে, কি অর্ধেক আগাইছস? তো পাগলা বলতেছে, অর্ধেক কি আগাইছে? বলে, আমি তো রাজি। বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? তো পাগলা যদি রাজি হয়, কাজ আসলে কদ্দুর আগাইছে? কথা তো ঠিকই আছে নাকি? কথা বলেন না। এই অর্ধেক দিয়ে কি কাজ হবে না? আসলটা রয়ে গেছে। এখন আমরা ওই পাগলের মতোই, আমরা চাইনি, আমার আপনার চাওয়াতে আর কিছু যায় আসে? আমি রাজি হইলে কিছু যায় আসে? কার রাজি হওয়া লাগবে? আল্লাহ না চাইলে দুনিয়ার কিছুই হবে না, হয় না। সূরা তাকবীর এর শেষ আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি যা চাই শুধু তাই হয়। তো আল্লাহ কখন চাইবেন? আল্লাহ চাইবেন যদি আমি আপনি আমার নফসটাকে মুতমাইন নফস বানাইতে পারি। কারণ আল্লাহ ডাক দিবেন কাকে? বলেন, শব্দটা বলেন, বলেন আমার সাথে, মুতমাইন নফস। নফসে মুতমাইন্না বলেন। আমাদের সবার নফসকে নফসে মুতমাইন্না যদি বানাই, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় ওই মায়ার ডাকে আমাদেরকে ডেকে নেবেন। নফস মুতমাইন্না কেমনে হয়? তো এর জন্য আগে আমরা একটু নফসের প্রকার বুঝে নিই। নফস এটা রূহ অর্থ ব্যবহার হয়, প্রত্যেকটা অঙ্গের একটা চাহিদা আছে, ওইটাও হয়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে ওইটাকে রেখে দিয়েছেন। প্রাণ অর্থেও ব্যবহার হয় নফস। তো নফস এটা তিন প্রকার কোরআনের শব্দ। কয় প্রকার? এক নফস হচ্ছে নফসে আম্মারা,
কি নাম? মুখস্থ করেন করেন, আজকে একটা পড়া মুখস্থ করেন, ঠিক আছে ইনশাল্লাহ। এক নফসের নাম নফসে আম্মারা কাকে বলে? যেই নফস ওই ব্যক্তিকে শুধু গুনাহ করতে বলে, আমার হুকুম করা, আম্মারাতুন বিসু। এটা প্রত্যেকটা মানুষের সাথে এই প্রবণতা আছে। আল্লাহ মানুষকে বানাইছেন এইভাবে। আল্লাহ ফেরেশতা বানাইছেন যাদের গুনাহ করার কোনো ইচ্ছাই জাগে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। ফেরেশতাদের চরিত্র এমন যে তারা আল্লাহ যা বলেন, যা চান তা তারা করতে বাধ্য। এর ব্যতিক্রম করার সামর্থ্য, শক্তি, ইচ্ছা, মনোভাব কোনোটাই নাই ফেরেশতাদের। এটা হলো এক শ্রেণী। আরেক শ্রেণী হইল শয়তান, যাদের ভালো করার ইচ্ছা নাই। এই দুইটার মাঝামাঝি আল্লাহ বানাইছেন মানুষ। আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষই এমন এক জাত যার মধ্যে আমি গুনাহ করার ইচ্ছাও দিছি, নেকি করার ইচ্ছাও দিছি। তো আমাদের প্রত্যেকের মধ্যে সৃষ্টিগতভাবেই ওই গুনাহ করার একটা ইচ্ছা আছে। এটা নবীও যদি হয় তাও, সমস্ত নবীদের মধ্যেই গুনাহ করার সামর্থ্য ছিল, সব নবীদের মধ্যে। কিন্তু কোন নবী নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ প্রশ্নই আসে না। আগেই করেন নাই, পরে করবেন কি? তো এক নফস হইল নফসে আম্মারা, যে নফস শুধু মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, গুনাহ করায়। এটা মুশরিকদের নফস, অমুসলিমদের নফস, যারা শুধু গুনাহই করে। আবার কিছু নামধারী মুসলমানও আছে, ওদের নফসে আম্মারা, যারা গুনাহ তো করে কিন্তু অভাবেও গুনাহ করে না, অভাবেও গুনাহ করে না। রোজা রাইখা হিন্দুদের হুলি খেলায় মাঠে ওদের সাথে রং মাখামাখি করে, আর বলে আমার রোজার কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। সব ঠিক আছে, আর কি আছে? ওই এক ছেলে, তার বাবা পেরেশান হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার ছেলের সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সকাল থেকে সে কথা বলে না, হাসেও না, মাতেও না, কিচ্ছু না, কিন্তু তার সব ঠিক আছে। ডাক্তার বলে বড় মুশকিল কথা। দৌড়ায় আসছে ডাক্তার, আইসা পরীক্ষা করছে। পরীক্ষা করে বলে হ্যাঁ তার তো সবই ঠিক আছে, কিন্তু খালি রোহটা নাই। কি নাই বলেন না? রোহ চলে গেলে কি সাথে যাওয়ার সময় চোখটা লয়ে যায়? তো চোখ তো ঠিকই আছে, জাগামতি আছে। কানও নিয়ে যায় না, জাগামতি আছে, কিন্তু কাজ করতেছে না। কেন? রোহ নাই। আজকালকার এমন বহু মুসলমান আছে, সে নামাজে পড়ে, রোজা রেখে হুলি খেলায়ও যায়, আবার মন্দিরেও যায়, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান লাগাইয়া। হ্যাঁ, আছে না নাই? এগুলা করে আর মনে করে আমার সব ঠিক আছে। হ ভাই, তোমার সবই ঠিক আছে, খালি ইমানটা নাই। কথা ঠিক আছে না? সবই ঠিক আছে। এটা এক ভয়ঙ্কর প্রবণতা এই সমাজে বর্তমানে। এই জন্য শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একটা দামি কথা বলেছেন যে এক সময় মানুষ মোরতাদ হইত, সাহাবীদের যুগেও মানুষ মোরতাদ হয়েছে, নবুয়তের দাবি কইরা মুসাইলামাতুল কাজ্জাব তার অনুসারী মোরতাদ হয়েছে, এখনো মোরতাদ হয়। পার্থক্য কি? ওই সময় মানুষ মোরতাদ যারা হয়েছে তারাও টের পাইতো আমরা মোরতাদ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছে। সমাজের মানুষও টের পাইতো, যার কারণে হযরত আবু বকর জিহাদের ঘোষণা করছেন যারা যাকাত দিতে অস্বীকার করছেন, কারণ সমাজের মানুষও জেনে গেছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এখন এমন একটা যুগ, যেই যুগে মানুষ আগের চেয়ে বহু সংখ্যায় বেশি মোরতাদ তো হচ্ছে, কিন্তু তার নিজেরও খবর নাই আমি মোরতাদ হয়ে যাচ্ছি। যেই সমাজে বাস করে ওই সমাজের মানুষেরও খবর নাই সে মোরতাদ হয়ে গেছে, যার কারণে মৃত্যুর পরে জানাজাও হয়, কুলখানিও হয়। হ্যাঁ, জানাজা মাঝে মধ্যে শুনি আমরা গোল ধইরা হয়, বুঝেন নেই কথা? শাহবাগে জানাজা হয়েছে কেমনি? গোল হইয়া ওরা যেমন এই মোমবাতি জ্বালায় গোল হইয়া, জানাজাও পড়ছে গোল হইয়া। সারা আকাম কুকাম করছে, সকালে জানাজা পড়ছে, অজুও লাগে না, গোসলও লাগে না, জানাজা তো হয়েছে মাশাআল্লাহ।
এই টাইপের মানুষগুলার নফসে নফসে আম্মারা যে গুনাহ করে, গুনার অনুভূতিও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় নফস থেকে আমাদেরকে হেফাজত করেন। নফস কয় প্রকার? এক নাম্বার, কোরআনী শব্দ আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের জবানে আসছে সূরা ইউসুফের মধ্যে 13 নম্বর পারার একদম প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে আম্মারা, নফসে আম্মারা আসছে। 2 নম্বর নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। বলেন আমার সাথে, বলেন সবাই, বলেন লাওয়ামা, মালামা, তিরস্কার। যেই নফস, নফসে লাওয়ামা কাকে বলে? যে মানুষ গুনাহ করে কিন্তু এরপর তার মধ্যে অনুশোচনা জাগে যে কাজটা ঠিক হয়নি। আমাদের প্রায় সবাই লাওয়ামাওয়ালা। গুনার পরে অনুভূতি যদি জাগে যে আমার কাজটা ঠিক হয় নাই, অনুশোচনা জাগে, তো এই ব্যক্তিকে বলা হয় নফসে লাওয়ামা। কোরআনেও আসছে এই শব্দ। আল্লাহ তাআলা লাওয়ামার, নফসে লাওয়ামার কসম খাইছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। এরপরে বল, শাবাশ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। এই যে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা হচ্ছে ওই নফস যে মানুষ গুনাহ করে, গুনার পরে তার কি জাগে? অনুশোচনা জাগে যে কাজটা কি হয় নাই, ঠিক হয় নাই। কখনো তওবা করে, কখনো করে না, আবারও গুনাহ করে, আবারও কয় ঠিক হয় নাই, আবারও করে, আবারও কয় ঠিক হয় নাই। অনুভূতি আছে। নফসে আম্মারা, ওই যে বলছি যে এমন মানুষও আছে গুনাহ করে, অনুভূতি নাই। এটার একটা ছোট্ট সুন্দর উদাহরণ দিয়ে ছুটে গেছে, হঠাৎ মনে পড়ছে। গেছিলাম এক ভূমি অফিসে, আমি জায়গাটার নাম বলতেছি না যেন ওনারা বিব্রত না হয়। এক ভূমি অফিসে গেছিলাম আমার কোনো এক সম্পদের কাগজ ঠিক করতে। ভুলটা ওদের, বানান ভুল করছে। তো এখন যার টেবিলে কাগজ ফাইল, খালি গড়িমসি করতেছে। অনেক দিন আগের কথা, 15-16 বছর হবে। খালি গড়িমসি করে, মানে কিছু চাইতেছে। তো আমি তো নাসর বান্দা, কি লেগে দেবো ভুল আপনাকে, আমি কেন দেব? এর মধ্যে জোহরের আজান হয়ে গেছে। তো এই আল্লাহর বান্দা কিছুক্ষণ পর আমারে বলে কি জানে, এটা আমার সাথে হওয়া বিষয়, কারণ শোনার ইচ্ছা বলতেছে না। ওই আল্লাহর বান্দা আমারে বলে কি, হুজুর কিছু দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? সে যে গুনাহ করতেছে, আমার কাছে ঘুষ চাইয়া এই অনুভূতিও তার নাই। একজন তো খুব কসম খাইছে, আমার জিন্দগিতে আমি ঘুষের টাকা হাতে ধরে দেখি না। তো লগের লোক কয়, আরে হ্যাঁ তো ঘুষ খায়, কসম কেমনে খেল? পরে একজন ধরছে, স্যার আপনি তো ঘুষ খান, কিন্তু আপনি বলেন আমি ধৈর্যও দেখি না, ঘুষের টাকা আমি হাতে লই না। তো কই তুই খেয়াল করছিস কোনোদিন ঘুষের টাকা আমি হাতে লইছি কিনা? আপনি সবসময় এলাম স্যার টেবিলের ড্রয়ার খুলে রাখি দেন, টেবিলের ড্রয়ারটা খুলে রাখে, যার থেকে নিব কি কয় হ্যাঁ দেন। দেখছেন কত কৌশল মানুষ। লা হাওলা ওয়ালা। গুনাহ যে করে মানুষের গুনার অনুভূতিও যদি না থাকে, এটাকে কি বলে? আম্মারা। আল্লাওয়ামা, যে গুনার পর অনুশোচনা জাগে যার, যে আমি কাজটা ঠিক করি নাই, এই ব্যক্তিকে বলে। এই লাওয়ামাটাকে কিছু মুজাহাদার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মুতমাইন্না বানানো যায়, বানাইতে হয়। মানুষ যখন মুজাহাদা করে, মুজাহাদা মানে চেষ্টা প্রচেষ্টা, চেষ্টা প্রচেষ্টা কি সেটা আমি পরে আসতেছি। যখন একটা লেভেলে চলে যায়, তখন সাধারণ মানুষ যারা, তাদেরকে আল্লাহ হেফাজত করেন, কখনো ছাড়েন। এটাকে বলে হেফাজত। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।
শয়তানের ধোঁকা থেকে আল্লাহ মানুষকে বাঁচায় দেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ বাঁচান, এটাকে বলে হেফাজত। আর গুনাহ থেকে যদি আল্লাহ নবীদেরকে বাঁচান, এটাকে বলে ইসমত। কি বলে? এই পরিভাষা এগুলা মাদ্রাসার ছাত্ররা কাজ হবে। আম্বিয়া আলাইহিস সালামকে আমরা মাসুম বলি, মাসুম, নিষ্পাপ, ওই শব্দ থেকে, ইসমত থেকে আল্লাহ বাঁচায় দেন। তো মুজাহাদার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানানো যায়, বানাইতে হয়। এখন বলেন আপনারা, আমাদের নফসগুলাকে নফসে মুতমাইন্না বানানোর দরকার কি দরকার না? বলেন, চাই কি চাই না? কারণ আমি যদি আমার নফসকে মুতমাইন্না বানাই, তাইলেই কেবল মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলবেন ও মুতমাইন নফস। আরে ডাক দেওয়ার জন্য আগে আমার তো উপযুক্ত হওয়া লাগবে, তাই না? হ্যাঁ, আল্লাহ আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে খুব ছোট্ট ছোট্ট সহজ কিছু আমল, এমন না যে অবাস্তব, আমার জন্য সম্ভব না এমন একটাও আমল নাই, আমি বলতেছি ইনশাআল্লাহ একটাও নাই এমন যেটা আমার দ্বারা করা সম্ভব না। এইরকম কিছু সহজ আমল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন যে ভাই তুমি এই আমলগুলো করো, তো তোমার যে লাওয়ামাটা আছে, যেই লেভেলটা আছে তোমার নফসের, ওই লেভেল থেকে নফসটা আম্মারাত থেকে লাওয়ামা থেকে মুতমাইন্নার লেভেলে চলে যায়।